প্রতি রাতে আমার নিজের বোন আমার স্বামীর সাথে ছিল। শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? আমি গুনগুন, আর এই আমার গল্প। আমার ছোট বোন মুনমুন বিনা আমন্ত্রণে আমাদের বাড়িতে চলে এলো। শেষ পর্যন্ত তোমার বিয়েটা তো ভেঙেই যাচ্ছে। তোমার স্বামী শাহজাদারের হতে চলা সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। এ কি করছিস তুই? নিজের বোনকে কেউ এরকম কথা বলে? বোন, আর তুমি? এই সত্যিটাও তুমি খুব শিগগিরই জানতে পারবে। আমার কথা ছাড়ো, আমার সাথে বিছানায় থাকা তোমার স্বামী ওই শাহজাদারও তোমার কথা একবারও মনে পড়ে না। তোমার স্বামী শাহজাদার পক্ষ থেকে বিবাহবার্ষিকীর উপহার। আমাদের বিবাহবার্ষিকীতে আমার স্বামী আমাকে এমন একটা উপহার দিল যেটা আমি আমার ঘোর শত্রুর জন্যও চাইব না। ডিভোর্স পেপার। যখন যখন আমি তোমার মুখের দিকে তাকাই না, আমার শুধু আর শুধুই একটাই আক্ষেপ হয়, তোমাকে বিয়ে করার আক্ষেপ। যে সাহচর্য আমি তোমার মধ্যে খুঁজছিলাম সেটা আমি মুনমুনের কাছে পেয়েছি। এখন আমার কাছে একটাই পথ খোলা ছিল, বাবা মায়ের কাছে গিয়ে সাহায্য চাওয়া। হয়তো ওরাই একমাত্র পারত মুনমুনকে বোঝাতে যে ও যা করছে সেটা ভুল। কিন্তু যখন সেখানে পৌঁছলাম তখন আরও একটা তেতো সত্যির মুখোমুখি হলাম। দেখ গুনগুন, মুনমুন সত্যিই ছোট সাহেবের প্রেমে পড়েছে। আর যদি আমাদের শাহজাদাও মুনমুনকে পছন্দ করেন তবে এতে ক্ষতিই বা কি? আমি ছোট সাহেবকে বিয়ে করেছি, ও আমার স্বামী। ও মুনমুনের পছন্দের কোনো খেলনা নয় যে তুমি চাইলেই ওকে তুলে ওর হাতে দিয়ে দিবে। তুমি ছোটবেলাতেও আমার সাথে ঠিক এটাই করতে। আমার যা পছন্দ হতো তুমি সেটা তুলে এই মুনমুনকে দিয়ে দিতে। আমি কি তোমার মেয়ে নই? তুমি কিছু বলছো না কেন? মা, তুমি চুপ কেন? আমি তোমাকে নিজের গর্ভে জন্ম দিইনি, তবুও আমাদের অনিচ্ছা সত্ত্বেও তুমি আমাদের মাথার ওপর বোঝা হয়ে বসে আছো। এত বড় একটা সত্যি, এটা একটা বিরাট ধাক্কা ছিল। এখন আমার আর কিছুই বলার ছিল না। এটা মাথায় রেখো, তোমাকে বড় করাটা একটা দয়া ছিল। এটা আমার একটা ঋণ যা তোমাকে শোধ করতে হবে। বদলে আমি আমার মেয়ের খুশি চাই। এত বছর ধরে তোমাকে সহ্য করেছি, তার একটা পুরস্কার তো পাওয়া উচিত। তাই চলো আজ তোমার স্বামীর সাথে একটা ডিল করা যাক। জীবন যখন আমাদের দিশেহারা করে দেয় তখন প্রায়ই আমাদের অতীত থেকে কাউকে পাঠায় সব গুছিয়ে নিতে সাহায্য করার জন্য। পুরো শহরে কি আমার গাড়িটাই খুঁজে পেলে নিচে নামার জন্য? কতক্ষণ ধরে হর্ন বাজিয়ে যাচ্ছি। ও ছিল বিপুল, সেই মানুষটা যে একসময় আমাকে অগাধ ভালোবাসতো। গুনগুন, গুনগুন, একই হাল করেছো নিজের। গুনগুন, কয়েক ঘন্টা পর যখন আমি চোখ খুললাম, নিজেকে একটা বিলাসবহুল ঘরে দেখতে পেলাম। তুমি ভাগ্যবতী যে আমার সামনে পড়েছিলে, না হলে তোমার সাথে কি হয়েছে সেটা তুমি বুঝতেও পারতে না। আমি ওর মুখের দিকে তাকালাম, আর অতীতের স্মৃতিগুলো ভিড় করে ফিরে এলো।
এই শহরে কিভাবে? আমি ভেবেছিলাম তোমার সাথে আর কখনো দেখা হবে না। আমার শরীরটা ভালো লাগছে না। আমার এখন যাওয়া উচিত। আমি তোমার সাথে পরে দেখা করব। চলে যাও, কিন্তু এভাবে নয়। পুরো 24 ঘন্টা পর তোমার জ্ঞান ফিরেছে। আমি যদি তোমাকে এখানে না আনতাম তবে দোষটা আমার ঘাড়েই পড়তো। তোমার চিকিৎসার পিছনের খরচ আমাকে ফেরত দাও, তারপরে বিদেয় হও। বিপুল তো এরকম ছিল না। ও এতটা বদলে গেল কি করে? আর আমি জানি যে আমাকে দেওয়ার মতো একটা পয়সাও তোমার কাছে নেই। কারণ তুমি সবকিছু হারিয়ে ফেলেছো। তাই আগামী 10 দিন তুমি এই বাড়িতেই থাকবে। তারপর আমি তোমাকে বলবো এরপর কি করতে হবে। কিন্তু হ্যাঁ, পালিয়ে যাওয়ার কথা ভাবতেও যেও না। এটা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বিপুল কিভাবে এসব জানে আর কেন এমন আচরণ করছে সেটা ভেবে আমি চিন্তায় পড়ে গেলাম। মেয়েটা এখানেই আছে, যেমনটা আমি ভেবেছিলাম। ওর মুখ নেহার মতোই, তাই আমি ওকে এখানে রেখেছি। নেহাকে? আর আমার মুখ কেন তার মতো দেখতে? নেহা, আমি তোমাকে খুব মিস করেছি নেহা। তুমি আমার সঙ্গে ভুল করেছো। তুমি আমার সঙ্গে এখানে কি করছো? গুনগুন, তুমি দেখো, তোমার সঙ্গে কিছু করার কোনো আগ্রহ আমার নেই। তুমি তো আমার সঙ্গে লেগেছিলে। একদম চুপ করো। খুব ভালো করেই জানি তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছিলে। তোমার মতো মেয়েদের আমি আগেও দেখেছি। আর শোনো, তোমাকে এখানে শুধু রাখা হয়েছিল যাতে তুমি সুস্থ হয়ে উঠতে পারো। তুমি কাল সকালে এখান থেকে চলে যেতে পারো। আমার ব্যক্তিগত জীবনে যে ঝড় নেমে এসেছিল তার তুলনায় পৃথিবীর অন্য সব দুঃখই ছোট মনে হচ্ছিল। আমি ভেতর থেকে পুরো ভেঙে পড়েছিলাম। গত কয়েকদিনে আমার বোন আমার স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমার বাবা মা আমাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করেছে। আর আমার অতীত আমার বর্তমানকে নষ্ট করে দিয়েছে। যদি তোমার মধ্যে সামান্য লজ্জা থাকে আর যদি এই পরিবারের সম্মানের কথা ভাবো, তাহলে এখনই এই ডিভোর্সের কাগজে সাইন করো। আমি তোমার সঙ্গে একটা ভবিষ্যৎ কল্পনা করেছিলাম, কিন্তু তোমার এই কালো কাজের পর তোমার উপর আমার বিশ্বাস চিরতরেই শেষ হয়ে গেছে। ঈশ্বর যেন কাউকে এমন দিন না দেখান। যখন ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিল তখন আমার পৃথিবী ভেঙে পড়ল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এই হতাশার মাঝেই আমার বিপুলের কথা মনে পড়ল। এই পরিস্থিতিতে একমাত্র সেই আমাকে সাহায্য করতে পারে। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব গুনগুন, কিন্তু তার জন্য তোমাকে আমাকে গোপনে বিয়ে করতে হবে। এমন একটা বিয়ে
যেখানে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব, কিন্তু কেউ এর কিছুই জানবে না। আর এই বিয়েতে কি কি হবে তার শর্তগুলো এখানেই লেখা আছে। বিপুল বিয়ের চুক্তিতে কি লিখেছে? গুনগুন কি তার বোন মুনমুনের ওপর প্রতিশোধ নিতে পারবে? আর বিপুল কেন গুনগুনের সঙ্গে এমন করছে? পুরো গল্প জানতে এক্ষুনি পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন, লিঙ্কটি বর্ণনায় দেওয়া আছে।